వెంకటేశ్వర స్వామి పవిత్రతను దెబ్బతీశారు. అన్న దానంలో క్వాలిటీ ఆఫ్ ఫుడ్ లేకుండా చేశారు. దేవుని దగ్గర పెట్టే ప్రసాదం అపవిత్రం చేసే విధంగా ఎనిమల్ ఫ్యాట్ కూడా వాడారని. ఏది ঘিకు బదులు। তিরুপতির প্রসাদ বিতর্কে গ্রেফতার 4। 2024-এর জুন বিপুল শক্তি নিয়ে অন্ধ্রের ক্ষমতায় চন্দ্রবাবু নাইডু, সঙ্গী পবন কল্যাণ। 3 মাসের মধ্যে বিতর্কে তোলপাড় অন্ধ্রপ্রদেশ। জগমোহন রেড্ডির আমলের বেনিয়ম নিয়ে সরব চন্দ্রবাবু নাইডু। তার অভিযোগ, তিরুমালা তিরুপতি মন্দিরে যে লাড্ডু প্রসাদ হিসেবে দেওয়া হয় তা ঘিয়ের পরিবর্তে মাছের তেল এবং পশুর চর্বি দিয়ে তৈরি। হাতিয়ার জাতীয় ডেয়ারি উন্নয়ন বোর্ডের ল্যাব রিপোর্ট। বিতর্ক গড়ায় দেশের শীর্ষ আদালতে। রাজনীতির আর ধর্মের মধ্যে দাগ টেনে দেয় সুপ্রিম কোর্ট। মন্দির কর্তৃপক্ষ শীর্ষ আদালতের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানায়। গ্রেফতার করা হয়েছে বাবা ডেয়ারি সংস্থার 2 প্রাক্তন কর্তা বিপিন এবং কোমিল জৈন সহ বৈষ্ণবী ডেয়ারির কর্তা অপূর্ব চাওদা এবং এআর ডেয়ারির কর্তা রাজশেখরকে। শীর্ষ আদালতের নির্দেশে গত নভেম্বরে 5 সদস্যের একটি বিশেষ দল গঠন করে সিবিআই। দলে রয়েছেন গোয়েন্দা সংস্থার 2 অফিসার, অন্ধ্রপ্রদেশ পুলিশের 2 কর্তা, রয়েছেন দেশের খাদ্য সুরক্ষা সংস্থার 1 অফিসার। অক্টোবরে শীর্ষ আদালত জানায়, সিবিআই এর পথ নির্দেশিকা ধরেই তিরুপতির লাড্ডু বিতর্কের তদন্ত করবে এই বিশেষ দল। তাদের তদন্তে কাঠগড়ায় বাবা ডেয়ারি, বৈষ্ণবী ডেয়ারি এবং এআর ডেয়ারি, এই 3 ডেয়ারির বিরুদ্ধেই রয়েছে টেন্ডার দুর্নীতির অভিযোগ। তিরুপতি মন্দিরের 2022 থেকে 23 সালের বাজেট অনুযায়ী বছরে শ্রী ভেঙ্কটেশের আয় 2500 কোটি, যার মধ্যে 365 কোটি আসে লাড্ডু থেকে। দান থেকে প্রাপ্তি হয় 1000 কোটি টাকা, সুদ বাবদ পাওয়া যায় 600 কোটি টাকা, আর টিকিট থেকে রোজগার 362 কোটি টাকা। বাকি 250 কোটি টাকা আয় হয় বিবিধ জায়গা থেকে। তিরুপতির রান্নাঘরে কম করে 3 লক্ষ লাড্ডু তৈরি হয়, যেখানে ব্যবহৃত হয় 1500 কেজি ঘি। সিবিআই এর দাবি, বৈষ্ণবী ডেয়ারির প্রতিনিধিরা এআর ডেয়ারি নামের সংস্থার নামে টেন্ডার নেয়। ভুয়ো অ্যাকাউন্ট খুলে তারা দাবি করে উত্তরাখণ্ডের ভোলে বাবা ডেয়ারি নামের একটি সংস্থা থেকে ঘি কেনা হতো। খোঁজ নিয়ে তদন্তকারীরা জানতে পেরেছেন এত ঘি তৈরি করার ক্ষমতা নেই ভোলে বাবা ডেয়ারির।